জাগো দুর্গা জাগো দশপ্রভু রণধারিণী অভয়া শক্তি বলপ্রদায়িনী তুমি জাগো জাগো তুমি নমো সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে ইয়া দেবী সর্বভূতেষু ভক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু বিপদতারিণী সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু ভক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু পিতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমঃ এইভাবে যখন মা বিপত্তারিণীকে স্মরণ করে তখন মা যোগমায়া যোগেশ্বরী আজকে শ্রীধাম বৃন্দাবনের মাটিতে আজ বড়াই বুড়ির রূপ ধারণ করে দাঁড়িয়েছে জাবটের রাস্তায়। বড়াই বুড়ি কেমন ছিল মা? মোটামুটি 70-75 বছরের একজন বৃদ্ধ বয়স্ক মহিলা, মাথায় আছে দধিদুগ্ধ ঘৃত ঘোলের পসরা, আর ওই দধিদুগ্ধ ঘৃত ঘোলের পসরা নিয়ে আজকে জটিলার বাড়ির পাশ দিয়ে যাচ্ছে। আর এমন সময় কি হলো, দরজায় করাঘাত করে জটিলাকে ডাকে, জটিলে এই কুটিলে কিলো ঘরে আছিস লো কেউ? আর জানেন তোমার জটিলা কুটিলার স্বভাব কেমন? এই জটিলা আর কুটিলা সবে মাত্র ভালো মন্দ খেয়ে বসে আছে, আর কুটিলা মুখে মিষ্টি পান ভরে মনে মনে চিন্তা করছে যে আজকে পাড়াতে বইয়ের নামে কোন নিন্দেটা করা যায়। আর ঠিক সেই সময় ডাক দিয়েছে, জটিলা বলছে, কুটিলা দেখে আই তো কার এত বড় স্পর্ধা, এই বৃন্দাবনে আমার নাম ধরে ডাকে। একে তো কুটিলা। আচ্ছা হ্যাঁ গো, কুটিলা নামের অর্থ জানো তোমরা কি? তোমরা জানো না? ওমা কুটিলা মানে কি গো? কুটিলা নামের অর্থ কি? এখানে কুটিলা নেই। হরি বল হরি বল। কুটিলা নামের অর্থ হলো কুটিল মন যার। হ্যাঁ, এবার কুটিলা নামের অর্থটা কি বলছে? মানে যার খায়, খাবার বেলায় কম খায় না, বেশ ভালোই খায়, চপ্পচস্য লেচ্চ প্রিয়, বেশ ভালোই খায়। আর যার খায় ঠিক তারই নামে নিন্দা গায়। মানে খায় নিজের দাদা আয়ানের আর নিন্দে করে নিজের বৌদি রাধারানীর নামে। তা কুটিলার স্বভাবটা কেমন যদি থাকে তাহলে একটু বুঝতে পারবেন, আমাকে লক্ষ্য করবেন, ঠিক আছে? এবার কি হয়েছে না, কুটিলা ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছে, আর ওই তো বললাম অন্যের ভালো দেখতে পারে না। কেমন ভাবে যাচ্ছে জানেন? না
শুনতে আমাদের খুব ভালো লাগে, লাগে না? খুব ভালো লাগে। এবার এক প্রতিবেশী দেখছে কুটিলা যেন কি বলতে বলতে চলে যায়, আর এমন সময় কুটিলাকে ডাকছে, ও কুটিলা শোনো শোনো শোনো, কতদিন তোমায় দেখিনি গো, তাই এসো। তাই কি করেছে, কুটিলাকে নিয়ে এসে একদম ঘরের মধ্যে আদর করে সোনার পিঁড়ি পেতে বসতে দিয়েছে। হ্যাঁ গো কুটিলা, তোমরা সব ভালো আছো তো? হ্যাঁ গো সব ভালো আছি। ওই যে বলেছে যে আর দুদিন পরে লজ্জায় মুখ দেখানো যাবে না, মাথা কাটা যাবে। মনে মনে চিন্তা করছে কি হয়েছে ওদের বাড়িতে, জানতেই হবে। তাই বলছে, হ্যাঁ গো কুটিলা, কি হয়েছে তোমাদের যে আর দুদিন পরে তোমরা লজ্জায় মুখ দেখাতে পারবে না? এমন সময় বলছে, সে কি করে আর বলবো গো, কথায় আছে ঘরের কথা পরের কাছে কইতে মানা। বলতে আছে ঘরের কথা, বাইরে বলতে নেই। কিন্তু বলো, তোমরা কি আর আমার পর? তোমরা তো আমার আপনজন। মানে নিজের বাড়ির বৌদিটা পর হয়ে গেল, আর পাড়া প্রতিবেশী আপন হলো। হ্যাঁ, তা বলছে তোমরা কি আমার পর? তা বলছে, আরে বলো না। হ্যাঁ বাবু, তোমাদের কাছে না বললে কাদের কাছে আর বলবো বলো নিজের দুঃখের কথা? তা শোনো শোনো, ওই যে আমাদের বড় বউটা আছে না, রাধা রানী, রাজ ঠাকুরানী, হ্যাঁ ওই যে গো রাধা রানী, আমার দাদার বউ। হ্যাঁ, ও কি করেছে জানো? এই যে দেখো বাপু, এই তোমাদেরকে বলছি, এই কথাটা যেন পাঁচ কান করোনি যেন, বলি না যখন কারোর নামে নিন্দে করি, বলি যেন পাঁচ কান যেন না হয়। তোমার কোনো চিন্তা নেই কুটিলা, আমি কাউকে বলবো না, বলি না মা? নিশ্চয়ই বলি, চিন্তা নেই, বলবো না, কাউকে বলবো না। দেখো বাবু, আমার দেওয়ালেরও কান আছে। হ্যাঁ, তা তোমার কোনো চিন্তা নেই, বলো না। ওই যে গো আমাদের ওই বড় বউটা আছে না, ওই ওপারে নন্দের বেটা কেলে ছোড়া কেলে কুটে, দিন নেই রাত নেই দুপুর নেই, সব সময় ওই নন্দের বেটা কেলে ছোড়ার সঙ্গে ফষ্টি নষ্টি দিয়ে গেলে গা জ্বলে যায়। এটা হলো কুটিলার কাজ। তাই এবার কি হয়েছে, জটিলা বলছে, দেখে আই তো কার এত বড় স্পর্ধা, আমার নাম ধরে ডাকে। এমন সময় কি হলো, তা কি হয়েছে না, এমন সময় আজকে একেই তো কুটিলা, তারপর মাতৃ আদেশ, রেগে গজ 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 করে গিয়ে আজকে দরজাটা যেই না খুলেছে, খুলে দেখে বাপরে বাপরে বাপ, থুতথুরে ঘাটের মোড়া বুড়ি মরতে যে কেন বারবার আমাদের ঘরে আসে বুঝি না বাবু। জটিলা বলছে, কি রে, কে এসেছে? ও মা, বলি বড়াই বুড়ি এসে। আগে বলবি তো, বুদ্ধি শুদ্ধি কবে হবে লো তোর? হ্যাঁ, বড়াই বুড়ি এসেছে। তাড়াতাড়ি জটিলা মাথায় কাপড় দিয়ে বুড়িমায়ের কাছে এসে বলে, ও বুড়িমা এসো এসো এসো। আসলে বুঝতে পারিনি, বৃন্দাবনে এই বড়াই বুড়িকে সবাই সমীহ করতো, মানে সম্মান জানাতো। কেন না, বড়াই বুড়ি ছিল বৃন্দাবনে সবার চাইতে বয়সে বড়। তাই কি হয়েছে, এমন সময় জটিলার কাছে এসে বলে, হ্যাঁ রে জটিলে, তোরা সব ভালো আছিস তো? হ্যাঁ গো মা, আমরা সবাই ভালো আছি। তা তোদের এইদিকে যাচ্ছিলাম, ভাবলাম তোদের ঘরে খবরটা নিয়ে যাই। হ্যাঁ, কি গন্ধ গো, খুব দুর্গন্ধ গো, থাকা যায় না এখানে। এত কিসের গন্ধ? সেই তো, হাঁকতে পাচ্ছি না, আপনারা পাচ্ছেন না? খুব দুর্গন্ধ গো, পচা পচা গন্ধ। পাবেন কি করে? গন্ধটা কি আর এখানকার? গন্ধটা এখানকার নয়, গন্ধটা কোথাকার? জটিলার বাড়ির গন্ধ। বুড়িমা বলছে, হ্যাঁ রে, তোদের বাড়িতে এত দুর্গন্ধ কিসের রে? আরে মা, তুমি আমাদের ঘর আসো না, তুমি আমাদের খবর রাখো না। তা কি হয়েছে? বলি আমাদের কি আর সেদিন আছে গো, আমরা এখন বিরাট ধনী হয়েছি। বিরাট ধনী হয়েছিস মানে? আরে শোনো না পুরো কথাটা। আমার ছেলে আয়ান ওই মথুরায় একটা বিরাট বাথান করেছে, আর ওই বাথানে কত গাভী আছে, সেই গাভীর দুধ থেকে কত ছানা হয়, মাখন হয়, ঘি হয়, ঘোল হয়, সেগুলো ঘরে আসে। আর সেগুলো যখন বেশি হয়ে যায় তখন ওগুলোই গলে পচে গন্ধ হয়। এমন সময় বলছে, এই জটিলে, তোদের বাড়িতে যখন এত ধন, তা চল না আমার সঙ্গে একটু বাজারে গিয়ে বিক্রি করে আসবি। ও মা, বলি তোমার কি বুদ্ধি শুদ্ধি নেই? আমি হলাম আয়ানের মা, আমার একটা মান সম্মান নেই? জটিলা রে, তোদের ঘরে এসে দুটো খবর পেয়েছি আজ। এক, তোরা বিরাট ধনী হয়েছিস, আবার অকারণে সেই ধন নষ্ট করতেও শিখেছিস। এই জটিলা,
অকারণে ধন নষ্ট করবি না, হিসেব মেলাতে পারবি না। রাজা হরিশ্চন্দ্রের নাম শুনেছেন বাবা? অনেক বড় দানবীর রাজা ছিল, কিন্তু দান করতে করতে রাজ্য রাজত্ব সব চলে যায়। তাই কি হয়েছিল, একদিন ওই নৌকায় পেরোবে নদীর কাছে এসে নিজের স্ত্রী আর সন্তানকে নিয়ে দাঁড়িয়েছে, আর মাধব মাঝিকে বলেছিল কেঁদে কেঁদে, মাধব রে আমায় চিনতে পারছিস? আমি তোদের রাজা, মহারাজা, দানবীর হরিশ্চন্দ্র। তাই ওরে জটিলা, দিন কারোর সমান যায় না। শুনে রাখ, এ জগতে ভগবান যদি কাউকে ডোবায় তবে ভাসাবার ক্ষমতা কার, আর ভগবান যদি কাউকে ভাসায় তবে ডোবাবার ক্ষমতা কার আছে। শুনে রাখ, এক রাজ্যে এক রাজা ছিল। সেই রাজা ছিল নিঃসন্তান, রাজার কোনো সন্তান ছিল না। এবার রাজামশাই চিন্তা করছে, আমার এত বড় রাজ্য রাজত্ব আমি কি করে চালাবো, এই জন্য উপযুক্ত একজন মানুষের দরকার। তা কি করেছে রাজামশাই, সারা রাজ্যময় ঢেড়া পিটোতে পিটোতে বলতে বলতে যাই, শোনো শোনো শোনো। মন্ত্রীকে বলেছে, শোনো মন্ত্রী, আমার এই 3টে প্রশ্নের উত্তর যদি কেউ দিতে পারে তাকে রাজত্ব দান করে দেব। এবার মন্ত্রী বলতে বলতে যাচ্ছে, শোনো শোনো শোনো, আমাদের রাজামশাই 3খানা প্রশ্ন রেখেছে, আর এই 3টে প্রশ্নের উত্তর যদি কেউ দিতে পারে তাকে রাজত্ব দান করে দেবে। যেই না বলেছে, কত পণ্ডিত এলো গেল না যাই গণনা, রাজার যেমন প্রশ্ন তেমন রইল, উত্তর মিলল না। এদিকে মন্ত্রী আজও যাই সকালবেলা, এমন সময় দেখে গাছতলায় একটা ভিখিরির ছেলে বসে আছে। এই মন্ত্রী, শোনো শোনো, এই তোমার কি প্রশ্ন আছে গো, আমায় বলো তো। আরে আমাদের রাজা 3খানা প্রশ্ন রেখেছে, এই 3টে প্রশ্নের উত্তর দিতে পারলে রাজামশাই তাকে রাজত্ব দিয়ে দেবে, আমায় নিয়ে চলো। যেই না নিয়ে এসেছে, এমন সময় কি হলো, যেই না নিয়ে এসে রাজসভায় দাঁড় করিয়েছে, রাজামশাই বলছে, মন্ত্রী তোমার মাথাটা ঠিক আছে তো, না খারাপ হয়ে গেল? আরে রাজামশাই, ও বললো বলে নিয়ে এলাম। বেশ, শোনো বালক, আমার 3খানা প্রশ্ন আছে, এই 3টে প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তবে তুমি এ রাজ্যের রাজা হবে, আর 3খানা প্রশ্নের মধ্যে যদি একটারও উত্তর দিতে না পারো তবে তোমার শাস্তি হবে মৃত্যুদণ্ড। যেই না বলেছে, এমন সময় ভিখিরি ছেলে বলে, রাজা প্রশ্ন করো। বলছে, প্রথম প্রশ্ন, বলো তো ভগবানের নাম কি? কি গো, ভগবানের কটা নাম? হ্যাঁ হ্যাঁ, হাজার হাজার নাম, কিন্তু আমরা কতগুলো জানি? আমরা জানি 108টা, 78 শতনাম বলা হয় না? তাহলে বলছে ভগবান তোমার তো 108টা নাম, কিন্তু এই 108টা নামের মধ্যে আমি কোন নামটা বলবো প্রভু? কেউ ডাকে তোমায় কৃষ্ণ, কেউ ডাকে গোবিন্দ, কেউ ডাকে কানাই, কেউ ডাকে গোপাল, কেউ ডাকে রাধানাথ, কেউ ডাকে রাধাশ্যাম, কেউ ডাকে জগন্নাথ। কিন্তু প্রভু এতগুলো নামের মধ্যে আমি তোমায় কোন নামটা বলবো? হে গোবিন্দ, এ তুমি আমাকে কোন বিপদে ফেললে? আর যেই না বিপদের কথা বলেছে, এমন সময় সেই বালক বলে উঠল, রাজামশাই রাজামশাই, আমার নাম মনে পড়েছে। কি নাম? ভগবানের নাম। কি নাম? না, ভগবানের নাম হলো বিপদ ভঞ্জন মধুসূদন নিতাই গৌর। হরি বল হরি বল হরি বল হরি বল। রাজামশাই বলছে, খাসা উত্তর দিলি বাবা, বিপদের সময় একমাত্র গোবিন্দ ছাড়া আমাদের কেউ আর সাহায্য করতে পারে না। এবার বলছে, বলতো আমার দ্বিতীয় প্রশ্ন উত্তর দে। কি? না, ভগবান থাকে কোথায়? এ তো আরো সহজ প্রশ্ন, ভগবান কোথায় থাকে? যারা তীর্থে যান ভগবানকে দেখতে পেয়েছেন? হ্যাঁ, দেখতে পাননি? ভগবানের মূর্তি দেখেছি, কিন্তু ভগবানকে দেখতে পাইনি। আচ্ছা মায়েরা বলুন তো, শরবত কি দিয়ে তৈরি হয়? শরবত একটু জোরে বলবেন। চিনি দিয়ে, চিনি, লবণ, লেবু এইসব দিয়ে শরবত তৈরি হয়। এবার বলুন তো, শরবতটা যখন তৈরি হয়ে যায় তখন জলের মধ্যে চিনিটা দেখতে পাওয়া যায়? পাওয়া যায় না? কি করে বুঝবেন জলের মধ্যে চিনি আছে? খেলে বোঝা যাবে। হ্যাঁ, যদি খাওয়া হয় তাহলে বোঝা যাবে জলের মধ্যে চিনি আছে। আপনাদেরই কথা। আর তত্ত্ব বলল ভগবান কৃষ্ণচন্দ্র সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে চিনির মতো মিশে আছে। যে ভক্ত একবার জ্ঞান চক্ষু, জ্ঞান নয়ন দিয়ে অনুভব করতে পারবে
সেই একমাত্র আমার ভগবানকে উপলব্ধি করতে পারেনি। তাই গৌর হরি বল হরি বল হরি বল। কেন না বৈকুণ্ঠধারী ভগবান শ্রীহরি নারদকে বলেছিল, নারদ আমাকে ভক্তরা তীর্থে আসবে খুঁজতে, কিন্তু আমি তীর্থে থাকতে পারবো না। কেন জানো? শত শত ভক্ত আমার কাছে এসে আলিঙ্গন করার চেষ্টা করবে, আমাকে ধরার চেষ্টা করবে, আর সবাই যদি আমাকে একবার করে ধরে আর আমার অস্তিত্ব থাকবে নারদ? থাকবে না। তাই শোনো নারদ, আমি কোথায় থাকবো জানো? মানুষ সব তীর্থ খুঁজবে কিন্তু একটা তীর্থ খুঁজবে না। কোন তীর্থ? নাহং দৃষ্টামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়াং নাচ মাদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। নারদ আমি যোগীদের কাছে থাকবো না, আমি ঋষিদের কাছে থাকবো না, তবে প্রভু কোথায় থাকবে? যেখানে আমার ভক্তরা থাকবে, যেখানে সাধুগুরু বৈষ্ণব থাকবে, আমি সেই ভক্তের হৃদয় বৃন্দাবনে থাকবো। তাই গৌর হরি বল হরি বল। তাই বলছে বাবা, আচ্ছা উত্তর দিলি তো, এবার বলছে বল আমার শেষ প্রশ্ন, ভগবানের কাজ কি? ভগবানের কি কাজ? যার ইশারা ছাড়া চন্দ্র সূর্য উঠবে না, যার ইশারা ছাড়া গাছের পাতা নড়বে না, যার ইশারা ছাড়া পৃথিবীতে কোনো কিছু হবে না, সমুদ্রে ঢেউ বইবে না, জলের উথাল পাতাল হবে না। তাহলে ভগবানের কাজটা কি? যেই না বলেছে, এমন সময় রাজা মশাইয়ের কথা শুনে ভিখিরি ছেলেটা বলছে, রাজা এক কাজ করো, তুমি একবার ওই সিংহাসন থেকে নেমে আসো তো। যেই না বলেছে, এমন সময় সিংহাসন থেকে নেমে এসেছে, বলে রাজা তোমার রাজমুকুটটা একবার আমায় দেবে? যেই না দিয়েছে, সেই ভিখিরি ছেলেটা রাজমুকুটটা পরে গিয়ে সিংহাসনের ওপর বসে। এমন সময় রাজা মশাই গাছতলায় দাঁড়িয়ে অপেক্ষা করছে, কি রে উত্তরটা কখন দিবি? আমার তো পায়ে ব্যথা হয়ে গেল, উত্তরটা দে। ঠিক তখন ওই ভিখিরি ছেলেটা খিলখিল 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 করে হাসে। হাসছিস? কি রে উত্তর দে রাজা। এখনো বুঝতে পারোনি ভগবানের কি কাজ? একটু আগে তুমি ছিলে এই রাজ্যের রাজা, আমি ছিলাম গাছতলার ভিখিরি, আর এখন থেকে আমি হলাম এ রাজ্যের রাজা আর তুমি হলে গাছতলার ভিখিরি। ওগো রাজা, ভগবানের এটাই কাজ, রাজাকে ফকির করা আর ফকিরকে রাজা করা। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই শোনো রাজা, বলি চিরদিন কাহারো সমান নাহি যায়, চিরদিন কাহারো সমানে নাহি যায়, চিরদিন কাহারো সমান নাহি যায়, চিরদিন কাহারো সমানো নাহি যায়। ওগো আজ সে যে রাজা ধীরা, ও গো আদি সে যে রাজা ধীরা, ওগো আজ সে যে রাজা ধীরা, ও গো আদি সে যে রাজা ধীরা, দেখো কাল সে ভিক্ষা চায়, চিরদিন তাই গৌর হরি বল। নাহি যায়, চিরদিন কাহারো সমানো নাহি যায়। তাই বলছে জটিলা রে, দিন কারো সমান যায় না। এত যখন দধি দুগ্ধ ঘৃত ঘোল, চল না আমার সঙ্গে হাটে বিক্রয় করে আসবে। জটিলা বলে, ওগো বুড়িমাই আমার বয়স হয়েছে, আমি তো তোমার সঙ্গে যেতে পারবো না। তাহলে এক কাজ কর, তোর মেয়ে কুটিলাকে পাঠিয়ে দে। ওই মেয়ে যদি আমার হাটে যায় তাহলে আগে দিনে ভরা হাট ভেঙে যাবে। কেন রে? আমার মেয়ের অনেক গুণ আছে। কি গুণ? আমার নিজের মেয়ে বলে বলবো না মা, কুটিলা আমার শত গুণের অধিকারী। কি রে, আমার মেয়ে কি করতে পারে জানো মা? কি পারে? আমার মেয়ে ছাকনি করে জল আনতে পারে, লোহার কড়িতে ঘুণ ধরাতে পারে, জলে আগুন জ্বালাতে পারে। আর নিজের মেয়ে বলে বলবো না, যেটা সব থেকে ভালো পারে সেটা কি জানো মা? কি রে, ওই আমার মেয়ে সোনার সংসার ভাঙতে পারে। ও মা, আমার মেয়ে যদি কুটিলায় একদিন হাটে যায়,
ভরা হাটটাই ভেঙে যাবে, ওকে নিয়ে যেও না। বেশ, তাহলে জটিল একটা কথা বলবো, আমার ছোট মুখ একটু বড় কথা হয়ে যাবে, তবু তোকে বলছি, বলো মা। না তোর ঘরে ওই তোর বড় বৌমা বসে আছে, ওকে পাঠিয়ে দে না। ও মা, সে তো রাজার মেয়ে, পারবে, বিশ্বাস নেই আমার উপর, তোর ভরসা নেই? ওরে, আমি হলাম এই বৃন্দাবনের বড়াই বুড়ি, সেই বড়াইয়ে বড়াই করি আমি। আমার সঙ্গে পাঠিয়ে দে তোর বৌমাকে, আমি নিয়ে গিয়ে ওই মথুরার হাটে হাত ধরে বিকিকিনিটা শিখিয়ে দেব। যেই না বলেছে, এমন সময় জটিলা বলে, ও মা, ওই দেখো বসে আছে যাবটে চন্দ্রশালিকার ওপর, তুমি গিয়ে জিজ্ঞেস করো, যদি নিয়ে যেতে পারো তবে নিয়ে যাও। এমন সময় কি হলো, আজকে রাধারানীর কাছে এসে আমার বুড়িমা ডাকছে, রাধে, ও রাধে, বুড়িমা এসেছো তুমি? এই দেখো না, এতটা বেলা হয়েছে, এখনো পর্যন্ত আমি আমার গোবিন্দ বদন দেখতে পাইনি, এখনো পর্যন্ত আমি আমার কৃষ্ণ পরশ পাইনি, কৃষ্ণ সংবাদ পাইনি। বলতে পারো বুড়িমা, এখন আমি কি করব? এমন সময় রাধারানী আমার বুড়িমার চরণ দুটো ধরে কেঁদে কেঁদে বলে, ওগো বুড়িমা, এতটা বেলা হলো কিন্তু এখনো পর্যন্তই আমি আমার গোবিন্দ বদনে দেখি নাই। তাই ওগো বুড়িমা গো, আজকে আমি আমার মনের কথা তোমার কাছে খুলে বলি। তাই বুড়িমার চরণ দুটো ধরে রাধারানী বলে, বলি ওগো বুড়িমা, আমি কহিতে ডরা যে মোর মনের দুঃখ, ওগো বুড়িমা, আমি কইতে ডরে যে মোর মনের দুঃখ, আজ ওগো বুড়িমা, আমি কহিতে ডরা আমার যে মর মনের দুঃখ। বুড়িমা, আমার মনের কথা তোমার কাছে কি করে বলবো বলো? এখনো পর্যন্ত এই জগতে কিছু বৌমারা আছে যারা শাশুড়ি ননদের ভয়ে চুপটি করে থাকে। তাই বুড়িমাকে বলছে, বুড়িমা গো, শোনো শোনো, বলি কথা কারে ওই না শপথে আমার কথা কারিব কহব, সুপতি আমারে হাওয়ায় দেখাবি সোচা দেব মুখ গো, দেখাবি সোচা দেব মুখ, ওই দেখাবি চাঁদ মুখ, দেখাবি চাঁদ বলে বলে দেখাইতে কি হবাই পারিবি বড়, আমায় দেখা তিকি
পরাণ বধূ আমার পরাণ বধূ ওই না চাঁদ বদ বলে বলে দেখাইতে কি পারবি বড়া ওরে পরাণ বধূ চাঁদ বধূ দেখাইতে কি পারিবি মরা আহাবাদিনী মাঝারে বসতি हमारे না ছাড়ে দীর্ঘ বধিনীর মাঝারে বসতি हमारे না ছাড়ে দীর্ঘ বুড়ি মা আমার ঘরে আছে ওগো দুই বাদিনী আমার ঘরে আছে দুই বাদিনী এক শাশুড়ি আর ওই না ননদিনী আমার ঘরে আছে ওগো দুই বাদিনী শাশুড়িয়া ননদিনী ঘরে আছে দুই বাদিনী বুড়িমা গো আমার ঘরে দুই বাদিনী আছে এক শাশুড়ি আর এক ননদিনী আর তাদের জ্বালাতে জানো আমি কালো মেঘের পানে চাইতে পাই না আমি যমুনার জল কালো বলে আমি যেতে পাই না বুড়িমা সেই বিবাদিনীর জন্য আমাকে পায়ে পায়ে আঘাত পেতে হয় তাই এমন সময় আজকে বুড়িমা বলছো রাধে আর অপেক্ষা করো না এবার চলো তোমাকে আমরা নিয়ে যাব সেই গোবিন্দ দর্শন করাতে তাই রাধারানীকে আজকে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে সখীরা তাই কি করছে আজকে ললিতা বিশাখা সবাই মিলে বলছে এই রাধে চল তোকে সুন্দরভাবে সাজিয়ে দিয়ে আমরা আজকে নিয়ে যাব তাই কি হয়েছে আজকে রাধারানীকে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে ললিতা বিশাখা সবাই মিলে সাজিয়ে দিয়ে আজকে সবাই মিলে আসছে কোথায় না সেই দান ঘাটে আর রাধারানী ভর দুপুর বেলায় ওই মাথায় দধি দুগ্ধ ঘৃত ঘোলের পসরা নিয়ে যাচ্ছে আর মহাজন দেখে বলছে কি না উথলিছে ভামসার এলাইছে কেশবার ধরণী না যাই ধনির গাই ওড়নি পড়িছে ভুয়ে ঘাম চুবাইছে ময়ে দেখো মথুরার দিকি কেতে আর পথ নাই আর মথুরার ঘাটে উৎকল ঘট পাতিয়া বসিয়াছে কানায় আর কি হয়েছে গোবিন্দ আমার ওই বৃন্দাবন থেকে মথুরা যেতে হলে তিন রাস্তার মোড়ে একটা ঘটের গলায় মালা দিয়ে বসে আছে আর এমন সময় সেই ব্রজগোপীগণকে দেখে আজ গোবিন্দ পথ আগ্রে দাঁড়িয়েছে হে দেব গোয়ালিনী হে দেহ গোয়ালিনী আজ গোয়ালিনী হে तेरे गोवालिनी
বলি কোথা যাহা গোয়ালিনী, বলি কোথা যা গোয়ালিনী, বলো কোথায় তোমার ঘর? এই যে তোমার ঘর কোথায়? আবার কি নিয়ে কোথায় চলেছ? দাসী বাঁধার আবার কি নিয়ে কোথায় চলেছ? দাস মাথার এই যে তোমাদের মাথায় কি আছে গো? একটু শোনো শোনো, একবারে নামাও না দেখি হে, নামাও না দেখি হে, নামাও না দেখি হে, নামাও না দেখি হে, কি নিয়ে কোথায় চলেছ? নামাও না দেখি হে, তোমরা কি নিয়ে কোথায় চলেছ? নামাও না দেখি হে, কি নিয়ে কোথায় চলেছ? নামাও না দেখি হে, কোথায় চলেছ? নামাও না দেখি হে। কি নিয়ে কোথায় চলেছ একবার নামাও না দেখি দেখি। যেই না বলেছে এমন সময় ব্রজগোপীগণ বলছে কি আছে জানো? কি আছে? দধি দুগ্ধ ঘিত ঘোলে, দধি দুগ্ধ ঘৃত ঘোল, এই পশুরায় যদি দুগ দঘিত ঘোলে প্রসরায় আবার কে তুমি তোমারে বলে, কে তুমি তোমারে বলে আমরা উলাব পশার উলাব। তুমি এই রাস্তাতে ঘটের গলায় মালা দিয়ে দানি সেজে বসে আছো। দানি মানে যিনি ট্যাক্স কাটেন, কর আদায় করে তাকে দানি বলা হয়, মানে ট্যাক্সের অফিসার। তাহলে তুমি দানি সেজে বসে আছো, তুমি কর আদায় করতে চাও, তাহলে তোমাকে আমরা আমাদের এইগুলো দেখাবো কেন? হ্যাঁ শোনো শোনো, আমাদের এই দধি দুগ্ধ ঘৃত ঘোল পশরা আমরা যার তার কাছে নামাই না, যাদের কাছে নামাই না, তার কাছে নামাই না, যাদের কাছে নামাই না, যার তার কাছে নামাই, যার তার কাছে নামাই না, আমরা যারি তার কাছে নামাই, যাদের কাছে নামাই না, যারি তার কাছে নামাই, যাদের কাছে নামাই না, যার তার কাছে নামাই, যার তার কাছে নামাই না। আমরা যারি তার কাছে নামাই, যাদের কাছে নামাই না। একটা কথার দুটো অর্থ ভালো করে শুনুন। পশরা যার তার কাছে নামাই না, আমরা যার তার কাছেই নামাই। এই যে দানি, এই পশরা আমরা তুমি কে যে তোমার কাছে নামাবো? এই পশরা খানা যার, যার সেবা দেব বলেই এসেছি, তার কাছেই পশরা নামাবো, তাছাড়া আমরা নামাবো না। তুমি কে যে তোমাকে পশরা দেব? যেই না বলেছে এমন সময় গোবিন্দ বলছে আমি কে জানো? কে তুমি? বলি ঘাটের ঘাটুয়ালে আমি, এই পথের মহাদানে ঘাটের ঘাটোয়ায় আমি, পথের মহাদানি, আবার ইয়ে বেদাহান দিতে হবে, আবার বেদাহান দিতে হবে, বলি ইয়ে বেদাহান দিতে হবে। তোমরা শোনো গো আলেনে, শোনো গো, গোয়ালে রে। যদি আমাকে এই রাস্তা দিয়ে তোমরা যদি মথুরার ঘাটে যেতে চাও তাহলে আমাকে দান দিতে হবে, আর দান
যদি না দাও তবে কি করব জানো? কি করবে? নইলে ছাড়বো না 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 দান দিয়ে যেতে হবে ছাড়বো না ছাড়বো না আমাদের দাড়ি দিয়ে যেতে হবে ছাড়বো না ছাড়বো না দান দিয়ে যেতে হবে ছাড়বো না ছাড়বো না দাঁড়ি দিয়ে যেতে হবে বলি ওহে বোঝের গোপালিনী দাড়ি দিয়ে যেতে হবে এলাই গৌর হরি বল। এ বোঝে গোপাল আরে দাড়ি দিয়ে যেতে হবে ওই বোঝের গোপালিনে আর ছাড়বো না ছাড়বো না শোনো, আমায় যদি দান না দাও তাহলে আমি ছাড়বো না। কংস মহারাজ 1 মাইনেতে আমাকে 2টো চাকরি দিয়েছে। যদি এই বৃন্দাবন থেকে যখন সবাই মথুরায় যায়, কেউ যদি নদী পথে যায় তাহলে কড়ি দেয় না, আর রাস্তা দিয়ে গেলে কর দেয় না। তাই তোমরা যাবে, তোমাদের কড়ি লাগবে। এমন সময় বলছে এই যে কি বললে কি বললে দানি, কি গুণ আছে তোমার? এদিকে এসো। চেহারাটা দেখেছেন, রংটা দেখেছেন? হ্যাঁ, হলো হরি বল হরি বল। রংটা দেখেছো, কয়লার মতো কালো। দেয়ালটাতে ঘুরলা হরি বল হরি বল। এই তোমার রংটা একদম কয়লার মতো কালো, আর তোমাকে দানি করেছে। কি গুণ আছে তোমার? এ বলছি যে রংটা কালো, আমরা কিন্তু দাদা আয়নাতে ফর্সা, আয়না দেখলেই পরিষ্কার লাগে আমাদেরকে। বলছে আয়নাতে ফর্সা, কে পারবে? তাই এই যে বলি কি গুণ আছে তোমার মধ্যে? এবার ব্রজগোপীগণ গোপালিনীগণ বলতে লাগলো কি গুণ আছে যে তোমাকে দানি করেছে। এই শোনো শোনো, বল কোন গুণে বিধি তোমার দানি করেছে। উলুধ্বনি দিলাই গৌর হরি বল। কোনে বিধি তোমার দানি করেছে বল কোন গুণে বিধি তোমার দানি করেছে। বলে কোন গুণে বিধি তোমার দানি করেছে তোমায় দানি করে দানি করে দানি করে তোমায় দানি করে ছেড়ে বিধি। এই ঘাটের ঘাটুয়ালি করেছে বল উলুধ্বনি দিলাই গৌর হরি বল। বিধি তোমার দানি করেছে বলে কোন গুণে বিধি তোমার দানি করেছে কি গুণ আছে তোমার? তোমাকে দানি করেছে। একবার রূপটা দেখেছো? হ্যাঁ, ভগবানের রূপের বর্ণনা দিচ্ছে এবার গোপালিনীগণ। বলছে তোমার রূপটা দেখো, তুমি রূপেতে ভ্রমরা ভ্রমরা ভ্রমরা। আরে গুণেতে ননি ছোড়া কালো কানাই হে। কি বলবো তোমার রূপের কথা, তোমার রূপে দেখে মরে যা তুমি রূপেতে ভ্রমরা। আরে গুণে ননে চোর
ভ্রমর দেখেছো? ভ্রমর ভ্রমর কেমন কালো হয় না? ভগবানের রূপটা এর রংটা দেখেছো কালো? তোমার রংটাই ভ্রমরের মতো কালো। আর গুণ গুণে ননি চোরা। ব্রজগোপীদের ঘরে তুমি নবনী খাও। আর ধন, তোমার ধন সম্পদ কি আছে জানো? ওই না ধনে ধবলে 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 তোমার বসতে গেছে। আবার ধনে ধবলি ধবলি তোমার বসতি দেখা। আবার যিনি পোড়া কাষ্ঠ, পোড়া কাঠ দেখেছেন? ভগবানের রংটা আগুনে কাঠ ভরে দিলে যেমন কাঠটা পুড়ে গিয়ে কুচকুচে কালো হয়, গোয়ালিনী গান বলছে তোমার রংটা কেমন জানো? আবার যিনি পোড়া কাষ্ঠ তোমার বড় নয় অতি কৃষ্ণ। আবার যিনি পুরা কাষ্ট তোমার বদরুদ কৃষ্ণ। শুধু এতগুলো অগুণের মধ্যে একটা গুণ তোমার আছে। এই যে না, এই যে নানি, তোমার একটা গুণ আছে, শুধু শুধু বচন সমিষ্ট। বল কোন গুণে বিধি তোমার দানি করেছে। বিধি তোমার জানি করেছে। বল কোন গুণে বিধি তোমার জানি করেছে। এবার যখন গোবিন্দকে কালো কালো বলে ভর্ৎসনা করে, একটা মান সম্মান নেই? হ্যাঁ, কালো মানুষকে কালো বলছে, কালো হয়েছে তো সে কি করবে? এবার গোবিন্দ বলছে এই যে আমি কালো বলে তোমরা আমাকে এত ভর্ৎসনা করো, শোনো কালো হচ্ছে জগতের আলো, শুনে রাখো। হ্যাঁ, তা বলছে শোনো শোনো, বলি কালো কালো বলো না গো ও গো বালাজি। হরি হরি বল। বলো না গো ও গোয়ালাজি। কালো কালো বলো না গো ও গো রাজারজি। কালো কালো বলো না গো ও গোয়ালারজি। বিধাতা করেছে কালা আমার বিধাতা করেছে কালো। বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, আমি করি কি? কালো কালো বলো হরি বল, হরি বল। গোয়ালাজি। কালো কালো বলো না গো ও গো রাজারজি। কালো কালো বলো না গো ও গোয়ালারজি। এই যে শোনো শোনো, বলি কালো তোমার মাথার কে নয়নের তারা, ওই না কালো তোমার কালো তোমার মাথার কেশ নয়নের তারা, নীল শাড়ি পরে যায়, নীল শাড়ি পরে যায়। নীল শাড়ি পরে যায়, আর নীল শাড়ি পরে যায়। দিয়া পাগলারা। এই যে শোনো, যার চোখের মনি বেশি নয় কালো, নই কালো। যদি কেউ থাকেন কিছু মনে করবেন না,
তারে লোকে বলে বিড়াল চোখী, বিড়ালি চোখে তার মুখ ফুটিলে মনে সুখ সুখ সাই না। হরি হরি বল নিতাই গৌর হরি বল। কালো বলো না গো গোয়ালাজি, কালো কালো বলো না গো ও গো রাজারজি, বলো না কালো বলো না আমায় অমন করে কালো বলো কালো না। কালো বলো না গো ও গোয়ালাজি, কালো কালো বলো না গো ও গোয়ালাজি, কালো কালো বলো না গো ও গোয়ালাজি। আর যেই না কালো কালো বলে ভর্ৎসনা করে গোবিন্দ বলে, ও রাধে তুমি কি আমায় চিনতে পারছো না? অবলা বলিয়া গাই পাছে হাতে দিতে চাই, পাশরিয়া আইসে দুটি বাহু, তখন জ্ঞান দাসেতে কয় হেন মনে মনে হয় চাঁদে যেন গড়া সায়রা। গোরা রাহু, আজকে বৃন্দাবনে কৃষ্ণরূপী রাহু রাধা স্বরূপ চাঁদকে গ্রাস করতে আসছে। আর যেই না রাধারানীকে ছুতে যাবে, এই এমন সময় রাধারানী বলছে, এই মা ও কানাই ছবে নাকি? ছবি নাকি তুমি ছুলে লোকে বলবে বাকি। বলবে বাকি, আমরা হলাম রাজী নন্দিনী রাজার ঝি, রাজার ঝি এইবার তুমি ছবে নাকি? ছবে নাকি, ও কানাই ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না কানাই ছি হে কানাই ছুঁয়ো না। ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, ছিহে কানাই ছুঁয়ো না, ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছিঁড়ে কানাই ছুঁয়ো না। ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, ছিহে কানাই ছুঁয়ো না। যেই না ছুঁয়ো না করেছি, এমন সময় বলছে গোবিন্দ, আহা ওই যে শোনো শোনো রানী, আমাদের ছুঁয়ে দিও না, আমরা রাজনন্দিনী রাজার জি, আমাদের ছুলে লোকে কলঙ্কিনী কুলোটা বলবে। এমন সময় আজকে কি হয়েছে না, আজকে গোবিন্দ বলছে, ও রাধে তুমি কি আমায় চিনতে পারছো না? বড়িমা বলছে, ওই নাতিনি ও নাতিনি যার লাগি তোরে বিকি কিনি, তবে কেন এত ছলা কলা করিস? আর এদিকে যেই না গোবিন্দ সামনে এসে দাঁড়িয়েছে, সর্বঙ্গ গেছে ঢাকা, কিন্তু যাই রে শুধু দুটি নয়ন বাঁকা। আরে চেনা নয়নে দেখে ধনী চিনিতে পারিল, বলি আপনার বধূ বলে বধুর কাছে দাঁড়াইল। যেই না নয়ন দুটি দেখতে পেয়েছে, এমন সময় আর রাধারানী যেতে পারে না, তাই কি করলো গোবিন্দ আমার কি করেছে, আজকে শত সহস্র ভয় দেখিয়েছে। হ্যাঁ, রাধারানী বলছে, আমাদের চরণ সেবা করে তোমার কোনো লাভ হবে না, ও দানি তুমি চলে যাও ওই হিমালয় গিরি যাও, সেইখানে গিয়ে তুমি ধ্যান তপস্যা করো। হ্যাঁ, কিন্তু গোবিন্দ বলছে, ও রাধে তোমার সমগ্র তীর্থ, তোমার সমগ্র দেহ হলো আমার সমগ্র তীর্থস্থান। হ্যাঁ, তা কি হয়েছে আজকে কি করলো, আজ ভাঙ্গিয়া চূড়ার ফুল ওই না নিজ হাতে নিল, নম প্রেমময়ী বলে রাই পদে দিল, তুহু মোরে গয়া গঙ্গা তুহু বারাণসী, সর্ব তীর্থে ফল পায় রাধে
রাধারানী চলে যাবে, গোবিন্দ আমার তাড়াতাড়ি চরণ দুটো ধরেছে, তাই বলছে ও রাধে শোনো শোনো, বলে না যেও না যেও রায়, না যেও না যেও রায়, ওই সতর তলে ধনি বিনোদিনী। না যেও রাই বসু তলে তলে ধনি বিনোদিনী। আসিতে পেয়েছ ব্যথা, আসিতে পেয়েছো দেখা, আসিতে পেয়েছ ব্যথা, আর আসিতে পেয়েছো ব্যথা। ও চরণ কমলে ধনি যেও না, না যেও রাই বসু তলে তলে ধনি বিনোদিনী। ঘরে বস যেও না, কানে বসো যেও না, ঘরে বস যেও না, এখানে বসো যেও না, সজীব চরণে যেও না, চরণে যেও না। এইখানে বস যেই না চলে যাবে। আজকে গোবিন্দ রাধারানীকে বসিয়েছে, আরো বলে শোনো শোনো, করি কুম্ভ দম্ভ যিনি কোচ যোগ গিরি ধনি যেও না, করি কুম্ভ দম্ভজিনী কুচ যুগ গিরি ধনি যেও না। গজের ভরমে পাছে, গজের ভরমে পাছে, বাজির ভরমে পাকে গিলিবে কেশরী ধনি যেও না, করি কুম্ভ দম্ভজিনী কুচ যুগ গিরি ধনি যেও না। রাধারানী যেই না চলে যাবে, রাধারানীকে আবার ভয় দেখাচ্ছ, রাধে তুমি এমন ভাবে চলে যেও না, এমন ভাবে গেলে হবে না। তাই শেষ বেশ রাধারানী চরণ দুটো ধরে বলে, রাধে আমার শেষবারের মতো মিনতি রাখো, মনে মুখে তার দাম, তোমার রঙে ঝলমল যেও না, মণিমুক্ত তমতান তোমার রঙে ঝলমল যেও না। বজে রবি সমচর, রবি সমাচার, বজে রবি সমচর, রবি সমাচার, লইবে সকলি ধনি যেও না, মণিমুক্ত তারদান তোমার রঙে ঝলমল যেও না। খানে বস যেও না, এখানে বসো যেও না, খানে বস যেও না, এখানে বসো যেও না, চরণে যেও না, দেব চরণ ছিও না। খানে বস এমন সময় আজকে বুড়িমা বলছে, ওই নাতিনি ও নাতিনি যার লাগি তোর বিকে কিনি, তবে কেন আর ছলাকলা করিস, গোবিন্দ চরণে সব সেবা দি। যেই না বলেছি, আজকে ললিতা বলে, রাধে এমন ভাবে সেবা দিলে হবে না, আজকে যুগল সেবা দেব। তাই কি করেছি, রাধারানী যে দেহ পসরাটা সাজিয়ে এনেছিল, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর, এই পসরাটা আগে গোবিন্দ চরণে সেবা দিল। আর এবার ললিতা বলছে, রাধে আজকে দান ঘাটে দুজনকে সেবা দেব। তাই কি করলো, রাধা গোবিন্দ যুগলে সেবা দিচ্ছি, আর সবাই মিলে বলছে, দেখো আজ এত বলি মন সুখে তুলে দিল বধুর মুখে, এত বলি মন সুখে তুলে দিল বধুর মুখে, এত বলি মন সুখে তুলে দিল বধুর মুখে, এত বলি মন সুখে তুলে দিল বধুর মুখে। সখী রাধায় রাধার বদনে, আরে সখী রাধে রাধার বদনে, সখী রাধায় রাধার বদনে, আরে সখী রাধে রাধার বদনে, সেবা হইল তাই আজ মনে করিল তাই, সেবা হইল তাই মন করিল তাই, সেবা হইল তাই আজ মনে করিল তাই, সেবা হইল তাই আত্মজি করিল তাই, প্রসাদে পাবল জনে জনে গো, প্রসাদে পাবল জনে জনে, আরে প্রসাদ পাইল জনে জনে গো, প্রসাদ পাইল জনে জনে, প্রসাদ পেয়ে জনমে ধন্য হলো, এ জনম ধন্য হলো, পেয়ে জনমে ধন্য হলো, এ জনম ধন্য হলো, আমার বদন ভরে হরি বলো, পেয়ে জনমে ধন্য হলো। বদর বরি হরি বলো, এ জনম ধন্য হলো। জয় রাধে। তাই আপনাদের হৃদয় বৃন্দাবনে ভগবানকে রেখে, আপনাদের হৃদয় বৃন্দাবনে যুগল মিলন রেখে আমরা ঘরে ফিরবো। তাই চলুন সকল মিলে আনন্দ করতে করতে ঘরে ফিরে যাব। জয় রাধে। ছোট ছোট